আমি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন, যে কথাটি আপনি মিন করেছেন, এটা হবে না বলে আমি মনে করি। অর্থাৎ আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, এই রাষ্ট্রের পক্ষে আমি থাকব। যেহেতু রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, রাষ্ট্র কোনো কাজ ফাংশন করে না, রাষ্ট্র সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং রাষ্ট্রের মধ্যবর্তী মিডিয়েটর কিন্তু হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রের পক্ষে সরকারের নীতি নৈতিকতার সঙ্গে, সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, দেশের মানুষ, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে যা করা প্রয়োজনীয় আমি নির্মমভাবে সেটা করে যাব ইনশাআল্লাহ। আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোতে আমাদের তিনটি রাষ্ট্রের যে অর্গান, তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে। নির্বাহী বিভাগ তার মতো কাজ করে। পার্লামেন্ট এতদিন ছিল না, পার্লামেন্ট এসে পার্লামেন্ট কিন্তু সার্বভৌম। বিচার বিভাগের সার্বভৌম। বিচার বিভাগের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের কোনো ভুল সংশোধন, যে কোনো বিষয় যদি থাকে, আইনি চ্যালেঞ্জ, সেটা সংশোধন করার বিষয়টি বিচার বিভাগের উপর ন্যস্ত। রাষ্ট্র নতুনভাবে দায়িত্ব পালন করেছেন এবং আমি মনে করি যে এই একটা আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে তো আছে, যে সংসদের প্রথম অধিবেশন উত্থাপনের মধ্যে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখানে যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার, আমি বলবো যে বেস্ট যেটা, তারা সেটা করবেন। এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। আল্লাহ দিলে আপনারা আমাকে যারা চেনেন, আমি সিজন লয়ার, সুতরাং আইনগতভাবে সংবিধানের কথা বলতে, আইনের ব্যাখ্যা দিতে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করি না। এবং আমি অনেক সময় সবাইকে ফান করে বলি যে অনলি থিং দ্যাট আই ক্যান ডু প্রবাবলি কমফোর্টেবলি, সেটা আছে আমি ওকালতিটা ঠিক মতো করতে পারি। এবং আমার আজকের এই নিয়োগটা আমি মনে করি যে আমার যে পেশাগত উৎকর্ষতা, তার একটা স্বীকৃতি বলতে পারেন। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যে আগামী দিনে আমাকে নিতে হবে তা না, অতীতে আমি তো নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র যদি বলেন, বিগত ফ্যাসিবাদ আমলেও অনেক আইনি লড়াইয়ে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে সাংবিধানিকভাবে। এবং সেগুলো আমি, আমার যারা ক্লায়েন্ট, তারা মনে করে আমি তাদের সন্তুষ্টি সাপেক্ষে, তাদের সন্তুষ্টি অর্জন করে সেটা করতে সক্ষম হয়েছি। সামনের দিনে আইনি কোনো চ্যালেঞ্জ দেখছি না, কারণ নতুন সরকার, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, এবং তারা সেভাবে কাজ করবে। এবং ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথ চলাইতে, তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরা ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করব, আইনের শাসন সমুন্নত করব। এবং এই সরকার যারা আছেন, তারা তো দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলেন। তারা তো নিশ্চয়ই চাইবেন না যে তাদের শাসন আমলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তাদেরকেও যে অভিযোগে তারা এতদিন পর্যন্ত তার রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পর্কে বলেছেন, তাদেরকে একইভাবে কেউ তাদেরকে চিত্রিত করুক, সেটা তো তারা নিশ্চয়ই চাইবেন না। এটা তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে। কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ, সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, নিয়োগকারী কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, তারও অভিজ্ঞতা রয়েছে, তিনিও অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি সেক্ষেত্রে সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। এটা হচ্ছে যারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তাদের সম্পর্কে। ভবিষ্যতে যদি নিয়োগের ক্ষেত্রে যদি কখনো আমার মতামত চাওয়া হয়, সেই নিয়োগের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো হলে, সেক্ষেত্রে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, পেশাদারিত্ব দরকার, সততার মানদণ্ডে তারা উত্তীর্ণ হবেন কিনা, সেটাও আমাদের
আমার অন্যতম বিচার্য বিষয় হবে। আরেকটা কথা বলে রাখি, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সম্পাদক নির্বাচিত হয়েছে, সারা দেশের আইনজীবীদের দ্বারা বার কাউন্সিল নির্বাচিত। আমি এই অঙ্গনের সমস্ত আইনজীবীকে মোটামুটি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি। তো কে কেমন করতে পারে, কার দ্বারা কতটুকু করা সম্ভব, কার কাছে কি প্রত্যাশা করা যায়, এটা মোটামুটি আমার একটা ফার্স্ট হ্যান্ড আমার একটা নলেজ আছে। আমার ব্যক্তিগত এই নলেজটাও আমার বিশ্বাস করি যে আমার পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করবে।